আমি প্রথমে কথা বলি, আমি প্রতিবাদও করি, আমি শুটিং সেট ছেড়ে চলেও আসি। পরবর্তীতে আমার এটা নিয়ে বিচার বসেছিল সমিতিতে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন যে, কেউ তো প্রতিবাদ করে না, তোমার সমস্যা কী? আমি সে আমার শিক্ষা আমাকে এটা ব্যাকআপ করে না যে এটার মধ্যে প্রমোট করার জন্য। আমি 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 ওই শিক্ষা আমরা আমরা ভালো কলেজে পড়েছি, ভালো স্কুলে পড়েছি, আমার ফ্রেন্ড সার্কেল ভালো, আমি যাদের সাথে ওঠা বসা করি ওরা অন্য অন্য জায়গার, আমাদেরকে এটা প্রমোট করে না। সবচেয়ে মজার ব্যাপার হলো, অনেক দিন করলো, অনেক হিরোরা করেছে, সবাই করেছে, অনেক নায়িকাই করেছে। ফিনিশিংয়ে যখন একটা খুব খারাপ অবস্থায় চলে আসলো এবং তারাই এফডিসির সামনে অশ্লীলতা বিরোধী একটা মিছিল করলো, আন্দোলন করলো এবং এরা সবাই করলো, বাট ওইখানে আমিই নাই শুধু। ওইটাই ভাবখানা এমন হয়ে গেল যে আমি বুঝি অশ্লীল করেছি, ওরাই সব শ্লীল ছিল, এই জন্য আমাকে বাদ দিয়ে ওরা করলো। না, আমি আমাকে বলে নাই, এই ক্রেডিটটা আমাকে কেউ দিতে চায় নাই। মানে তখন ক্রেডিট ওদের উপর চলে গেল যে ওনারা এটা করছে, ওটা করছে, হ্যান ত্যান। বাট হ্যাঁ, তো আমি তো করেছিলাম, কিন্তু আমার সঙ্গে কেউ আসে নাই। ওই সময়ে যদি আমাদের আরও কিছু হিরো, কিছু নায়িকা যদি আমার সাথে থাকতো, এরা যদি বলতে পারতো আমার মতো যে না, আমরা করব না, শুটিং করব না, ছবি তো করতে হতো, প্রডিউসারদের ছবিও করতে হতো, ডাইরেক্টরদের ছবি করতে হতো। তো আমরা যদি এরকম বলতাম যে আমরা করব না, তাহলে এতটা খারাপ অবস্থায় যেত না। রায়হান মুজিব সাহেব জীবিত আছে, জিজ্ঞেস করেন। তার এক ছবিতে এরকম একটা গান ছিল, আমার একটা গান ছিল, গানের লিরিক্সটা ভালো ছিল না। ইমদাদুল হক খোকন ছিল তখন ওই গানের কোরিওগ্রাফার। আমি একদম স্ট্রেট ওই গানে হিরোইনের সাথে আমার কোনো কম্পোজিট শট নাই। আমি ওই তাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান গাচ্ছি, ও এদিকে যে এত বাজে ছিল যে আমি হিরোইনের সাথে ওইটা নাচি নাই, ওটা গান গাইনি। তো আমরা করেছি এরকম। এগুলো হয় কি, আমাদের আমাদের যেটা প্রবলেম, আমি একটু আড়ালে থাকতে পছন্দ করি সব কিছু, আপনি নিজেও জানেন। ওই রকম যদি প্রকাশ করতাম তাহলে অনেক কিছু প্রকাশ হতো, আমরা কিন্তু প্রকাশ করি না। আবার ওই অনেকে জানে না, আর যারা জানে তারা প্রকাশ করে, জানে না তারা প্রকাশ করে না। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। বাট আমরা করেছি অনেক কিছু। আমি কি পরিবর্তন করবো এটা তো আর এখন বলা যাবে না। এটা যদি আমি বলি আমাকে আর কেউ ভোট দেবে না। ফ্যাক্ট, ট্রু। আমার আমি যেগুলো করতে চাই এগুলো যদি আমি বলি যে আমি এইটা করব, আমাকে আর কেউ ভোট দিবে না। বাট আমরা চেষ্টা করব, শিল্পীদের একটা মর্যাদা থাকা উচিত, একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। এখন যেমন একেবারে আমরা যা খুশি তাই করি, ওই এফডিসির ভিতরে হাঁটতে হাঁটতে টিকটক করি, হাঁটতে হাঁটতে এটা করি, বসলে ভিডিও করি, এগুলো করি, ওগুলো করি, আমার মনে হয় এগুলো করা উচিত না। আমাদের যেমন শিল্পী সমিতিই আমি কথা বলি, অনেকে আছে, আমরা বসে আছি, ভেতরে ঢুকে ভিডিও করা শুরু করে দেয়। আমাকে অন্তত জিজ্ঞেস করা উচিত তো, যে ভাই আমি আপনার ভিডিওটা করতে চাচ্ছি, আপনি করব না? উনি সবাই এখন সবাই ইউটিউবার, আসলেই ক্যামেরাটা ধরে সব ভিডিও করে এটা ইউটিউবে চলে গেল। আমি আপনার সাথে তখন ওই যেটা আগে বললাম যে আমি আপনার সাথে তো ফাজলামিও করতে পারি, এমন একটা কথা বলছি যেটা অডিয়েন্সের জানার কথা না। আপনি আমার ফ্রেন্ড, আমি আপনার সাথে যেই কথাটা বলি এটা তো অডিয়েন্সের জন্য না, কিন্তু ওই কথাটা রেকর্ড হয়ে যাচ্ছে, ওটা অডিয়েন্সের কাছে যাচ্ছে। আর এখন ফেসবুক চালায়, ভদ্রলোকেরা খুব কমই চালায়। ওই যেমন বললাম যে জ্ঞানদাতারা যেগুলো লেখে কমেন্টস, বোঝাই যায় এরা কারা, তখন এটার নিচে কমেন্টস লিখতেই থাকে, এই ওই কথা বলছে, এরকম কথা বলছে, এরকম এরকম বাজে। বাট আমি তো এই কথাটা আপনার জন্য বলি নাই। ফ্রেন্ডরা তো কত বাজে কথা বলে, কত কিছু বলে, আর কি করে, এটা তো আপনার জন্য না, কিন্তু এটা চলে যাচ্ছে অডিয়েন্সের কাছে, এটা যাওয়া উচিত না। যার জন্য আমাদের অনেক সিনিয়ররা আছে যারা বলে, সিনিয়ররা এই জন্য যায় না। মানে গিয়ে কী করবে, এখানে গিয়ে একটা মানে ইউটিউবের মধ্যে পড়ে যান, আপনি একটা অন্য কিছুর মধ্যে পড়ে যান। আমরা তো যাই ওখানে বসে আমাদের মধ্যে গল্প, আমাদের পরিবারের মেম্বারদের সাথে কথা বলার জন্য। এটা তো লোককে দেখানোর জন্য যাই না আমরা, এটা তো আমাদের প্রাইভেট একটা জায়গা। এটা এখন সবাই সব কিছু চলে যায়, অনেকে আসে, পিছনে লোক থাকে, আসছে ঢুকছে, ওটা ভিডিও হচ্ছে, কেমনে বসলো উনি, কেমনে উঠলো উনি, কী করলো না করলো। বাট করেন, আপনি আপনার মতো করেন, আমার তো কোনো, এখন বলবে আপনার কি করি। হ্যাঁ, আপনি করেন, ওইখানে আমাকে কেন রাখেন? আমি তো বসা থাকি, আমাকেও তো দেখান, আমাকে তো দেখানোর আপনার রাইট না। আপনি তো আমাকে জিজ্ঞেস করেন নাই। আমি এখন বলবে হ্যাঁ ওনারা ভিডিও করে, তো এই যেমন আমাকে বলেছে বডিগার্ড রাখলে আপনার সমস্যা কী, তো বলবে যে উনি ভিডিও করলে আপনার সমস্যা। আমার সমস্যা আছে, আপনি ভিডিও করেন, যা খুশি করেন, আপনারটা করেন, আমারটা কেন করবেন? আসলে আমি নিজে থেকে করিনি, আমাকে মুক্তি, তারপর আরমান,
আরও কয়েকজন, এরা ইনফ্লুয়েন্স করলো যে না ভাই আপনি আসেন, আমাদের তো এখানে একজন লোক দরকার। আমার হয়তো আমার ইমেজ তাদের কাছে ভালো লেগেছে, আমার ক্লিন ইমেজ তার ভালো লেগেছে, বা ভালো লাগা ব্যক্তি হিসাবে আমাকে ভালো লেগেছে, আমাকে এনেছে। এখন যখন আমি নেমে পড়েছি তখন তো আমাকে এটা তো ক্রস করতেই হবে, এটা তো পার হতেই হবে। তো আমি চাইবো, আমি যেটা বললাম, আমি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আনার চেষ্টা করব। আমাদের সমিতি, প্রযোজক সমিতি, আমরা সবাই মিলে, আগে যেমন ছিল প্রত্যেকটা সমিতি কিন্তু আমরা একটা কোঅর্ডিনেশন ছিল, সবাই মিলেমিশে। এখন কিন্তু কেউ কারোর সাথে না, ওই শিল্পী সমিতির দাওয়াত পেলে প্রযোজক সমিতি দেয় না, পরিচালক সমিতি বলে ওদের দাওয়াত দিলেন আমাদের দাওয়াত দিলেন না কেন। এই জিনিসটা আমি দেখেছি এটা হয়, এই জিনিসটা হওয়া উচিত না। আমি চাইবো সবাই মিলে আমরা যেন একটা কিছু করতে পারি। সংগঠনে যুক্ত থাকলে অনেকে কাজের বিষয়টা একটু কমে যায়, রেশিওটা কমে যায় কাজ। আপনি তো এমনিই কম ছিল, আপনি নিজেই কমিয়ে দিয়েছেন, কিন্তু আমি জানি আপনাকে দিয়ে অনেক কিছু সম্ভব, কারণ আপনার ট্র্যাজিক হিরো বলে বা আপনাকে অনেকভাবে বিশেষিত করে, কিন্তু আপনি অনেক মানে ভালো ভালো ছবি যেগুলো একচেটে ব্যবসা করেছে, তা ওই কাজগুলো আবার নতুন করে আপনি আবির্ভূত হবেন কিনা বা নতুন কোনো কাজ করবেন কিনা? না, ওইটার সাথে আমার সমিতির কোনো সম্পর্ক নাই। আমার সমিতি যেটা হয়, আমি যেটা বললাম যে আমি চেষ্টা করব একটা স্ট্যান্ডার্ড জায়গার মধ্যে আনতে, এটা সুন্দর পরিবেশ আনতে। আর এটা তো ফার্স্ট আমার করতে হবে, একটা সাজাতে হবে, সুন্দর করে একটা পরিবেশের মধ্যে আনতে হবে। দেন আমরা চেষ্টা করব বাকি শিল্পীদের ব্যাপারে, যদি প্রডিউসারদের সাথে হয় না, যে আমাদের কাজও তো এখন হয় না, প্রডিউসার সমিতি যেটা আছে ওরাও কাজ করে না, আমাদের এফডিসির ছবিও হয় না। তো সেইখানে আমরা চেষ্টা করব যে প্রডিউসার কিছু আনা যায় কি না, আমাদের শিল্পীদের কাজ করানো যায় কি না, পরে দেখা যাবে কি করা যায়। এই পরিবেশটা ঠিক করার জন্যই আমরা চেষ্টা করব, যাতে সবাই আসতে পারে, সবাই আসে। সিনিয়ররা অনেকেই আসতে চায় না, বিকজ শিল্পী যারা, মানে এখন মনে করেন অনেকেই আছে যারা নতুন আসছে বা কিছু, সিনিয়ররা চায় কি যে তাদেরকে সম্মানটা দেওয়া হোক, তারা আসলে তাদেরকে ডিউ রেসপেক্টটা দেওয়া হোক। বাট এই যারা আসে ওরা কিন্তু ওই সম্মানটা তাদের দিতে পারে না। এখন আপনি মনে করেন আমরা বসে আছি, আলমগীর সাহেব আসলেন, উজ্জ্বল সাহেব আসলেন, সিনিয়র কেউ আসলেন, এখন এসে যদি রুমের মধ্যে ঢোকার পরে আমরা আমাদের মতো বসে থাকি, ভিডিও করি, সিগারেট খেতে থাকি, ওনারা এসে চুপচাপ আস্তে করে বসলেন, আমরা উঠলাম না, রুমটা ছেড়ে দিলাম না, ওনারা কি নেক্সট দিন আর আসবেন এই সমিতিতে? কখনোই আর আসবেন না। তো ওনাদেরকে আনার ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমরা চাই যে ওনারা আসুক, এবং ওনারা আসার জন্য যে ক্ষেত্রটা দরকার আমরা সেই ক্ষেত্রটা তৈরি করব। ওই যে আমি বললাম যে ওই যে আপনার মহল্লার লোকজন আপনি নিয়ে আসলেন, এই চল যাই আজকে এফডিসিতে দেখবো বলে রুমের মধ্যে ঢুকে গিয়ে এই যে এইগুলো তো আমাদের ছিল না। ওই সেন্সটা থাকতে হবে। শিল্পী হলে, প্রকৃত শিল্পী হলে আমাদের কিন্তু ওই সেন্সটা থাকতে হবে যে আমি এই লোকটাকে নিয়ে ওখানে ঢুকবো কি ঢুকবো না, এইখানে ওই রুমে ওরা বসা আছে, ওই রুমে এই লোকটাকে গিয়ে বসাবো কি বসাবো না, এই সেন্সটা কিন্তু আমাদের খুব কম। আমরা এখন ওই যে ফ্র্যাঙ্কলি বলতে ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছি। আমার সব সময় পিছনে ক্যামেরা থাকতে হবে, আমি যা কিছু করব এটা রেকর্ডেড হবে এবং এটা দেখতে হবে মানুষের। কিন্তু ভাই বিকজ ছবি নাই, আমাদের তো হয়ে গেছে কি, ছবিতে হলে নাই, আমাকে লাইমলাইটে থাকার জন্য এটা ছাড়া আর কোনো গতি নাই। তো এটাই থাকতে হচ্ছে আমাদেরকে এখন। তো এতক্ষণ ওইটাই বললাম যে আমরা বসার পরে নিজেরাই ইউটিউব চালাই, নিজেরাই করতে থাকি, নিজেরাই ছবি তুলি, নিজেরাই ওখানে বসেই রেকর্ড করতে থাকে। আমরা চেয়েছিলাম, আমি সত্যি কথা বলি, আমি অনেককে চেয়েছিলাম, যেটা বললেন কেউ ইন্টারেস্টেড না, আসতে চায় না, না এরকম বলে আসেন। আমি অনেককে রিকোয়েস্ট করেছি, বাট ও যে আসতে চায় না। যাই হোক, এখন দেখি আমরা যদি ওই জায়গাটা ঠিক করতে পারি, ওই পরিবেশটা ঠিক করতে পারি, নেক্সট টাইম হয়তো তারা আসবেন। আমি যেটা বিশ্বাস করি, আমি ঠিক থাকলে সব ঠিক। আমি এই শিল্পী সমিতির নির্বাচন করলে আমি জিতলে আমার জাতে উঠবো না, আমি যদি হেরেও যাই আমার জাত যাবে না। বাট আমি যদি এই জায়গায় আসতে পারি, আমি আমার ইমেজ দিয়ে, আমার কাজ দিয়ে, আমি আরও 10 জনকে আমার সঙ্গে নিয়ে আমি হয়তো এটারে বেটার কিছু করতে পারবো। বাট এইটা নিয়ে আমার ওই জিনিস নাই যে আমি হেরে গেলে আমার মান ইজ্জত চলে যাবে বা কিছু হয়ে যাবে, কিচ্ছু না। আমি খুব ইজি, এটা নিয়ে আমার কোনো টেনশন না, আমাকে জিততেই হবে যেমনি হোক, এনি হাও, নো, এইটা আমার নাই। এখন আপনি ডিসাইড করবেন আপনার আমাকে প্রয়োজন আছে কিনা। যদি আপনার প্রয়োজন থাকে আপনি করবেন আমাকে, আপনার যদি প্রয়োজন থাকে না করবেন না, এটা ইজি। আমি অনেক আগেও বলেছিলাম, যখন আমার পরিচালক সমিতির সাথে একটা সমস্যা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে কেপিআইভুক্ত এলাকায় কিন্তু এটা আমার ইলিগাল, এটা তখন ঠিকই ছিল, এটা ছিল। আমি এখনও তাই মনে করি, বিকজ
এখন আর একটা জিনিস কি, এটা এখনকার প্রেক্ষাপটে আমি যদি ধরে নিলাম আমরা সবগুলো সমিতি বেরিয়ে গেলাম এখান থেকে, তাহলে কিন্তু এফডিসিটা একদম ব্যারেন হয়ে যায়। এখন আমার মনে হয় যে এটাকে দাঁড় করানোর জন্য এই লোকগুলো থাকা দরকার। এই সমিতিটা থাকাতে এই আমরা 20টা লোক যাই, ওই সমিতিটা থাকার জন্য এই 20টা লোক যায়। আদারওয়াইজ যদি আমরা সব বেরিয়ে যাই, এই এফডিসিটাতে কেউ কিন্তু আর কাজ করে না। এখন যারাই ছবি বানায় সব বাইরে ছবি করে, পোস্ট প্রোডাকশন করে বাইরে করে, যা কিছু করে আউটডোর শুটিং বাইরে করে, এফডিসি ক্যামেরাও নেয় না, কিচ্ছু নেয় না। এই সমিতিগুলো যদি এই মুহূর্তে এফডিসি থেকে বেরিয়ে যায়, একদম একদম পোড়ো বাড়ি হয়ে যাবে একটা। নাইম ভাই কি হোক, নাইম ভাই বা শাবনাজ আপা, নাইমকে- আপনার সাথে তো এদেরও নাইমকে আমি আনতে পারলেই ভালো হতো। নাইমকে আমার মনে হয়। নাইমকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাইমকে বলেছিলাম, বাট নাইম ফিজিক্যালি ওর তো আপনারা জানেন হার্ট অপারেশন হয়েছে, ও ইন্টারেস্টেড না, বিকজ ও শারীরিক অবস্থার জন্য ও এগোতে চায় না।